হয়ে গিয়েছে, এখন অন্য দলের অন্য বিরোধী দলের পতাকাগুলো খুঁজতে হতে পারে। তবে ইরন, তুমি বলছিলেন যে রাজনৈতিক অশান্তি, ভোট পরবর্তী অশান্তি, যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে এই সরকার। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বললেন? তোমার জন্য সোনার আসন পাচ্ছি, নাচছে যে আজ সবাই মিলে কমলা আবির। যত মিথ্যা মামলা আপনাদের করেছে সব মামলা আমরা আইনগত ভাবে আপনাদেরকে, আমাদের বিজেপি কর্মীদেরকে আমরা এই সমস্ত মামলা থেকে বের করে আনবো। আর যারা গত পোস্টাল ভায়োলেন্সে খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আমরা চাকরি দিচ্ছি এবং সাথে সাথে তালিকা করবে দেবাংশু জেতার পরে যতজনকে জেল খাটিয়েছে, যত আপনাদেরকে জেল খাটিয়েছে আমি সব দেখে নেব, কোনটা ছাড়া হবে না। রাজনৈতিক অশান্তির কথা বলতে গেলে এই ফলতার এক ভারতীয় জনতা পার্টি কর্মীর কথা বলতে হবে, স্বপন মণ্ডল, যাকে 2021-এর ভোটের আগে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, অভিযোগ উঠেছিল মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে, জেলেই মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী স্বপন মণ্ডলের। এই স্বপন মণ্ডলের বাড়িতে আজ দুপুরে খাবেন মুখ্যমন্ত্রী। দলীয় কর্মীদের পাশে যারা আছেন বা দলীয় কর্মীদের পাশে এই সরকার রয়েছে, পুরনো কর্মীদের যাদের জীবন গিয়েছে তাদের এই সরকার ভুলে যায়নি, এই বার্তা দিতে আজ শুভেন্দু অধিকারী সেই স্বপন মণ্ডল, প্রয়াত বিজেপি কর্মী স্বপন মণ্ডল, তার বাড়িতে আজ খাবেন। ইরন রয়েছেন আমার সঙ্গে। ইরন, যদি আমি ওই তরফের একটু বক্তব্য বোঝার চেষ্টা করি, স্বপন মণ্ডলের বাড়িতে যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন? দেখো অতনু, 2021 সালে ভোটের আগে মিটিং করতে গিয়ে আচমকা তাদের ওপরে স্বপন মণ্ডল সহ তৎকালীন বিজেপি যারা কর্মী, মানে সেই সময় যারা বিজেপি নেতৃত্বে এখানে ছিলেন, তারা একটি মিটিং করছিলেন। আচমকা সেই সময় দুষ্কৃতী হামলা হয় এবং সেখানে কয়েকজনকে বেধড়ক মারধর করা হয় এবং সেই রাতে প্রায় রাত 2টোর সময় স্বপন মণ্ডলকে পুলিশ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তুলে নিয়ে যান। তার পরিবারের দাবি ছিল সম্পূর্ণ মিথ্যে অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘদিন তাকে জেলে বন্দি রাখা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। সেই স্বপন মণ্ডলের বাড়িতে আজকে দুপুরবেলা মধ্যাহ্নভোজ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার জন্য স্বপন মণ্ডলের স্ত্রী, তিনি রান্না করছেন এবং ডাল ভাত মাছ যেরকম বাঙালি খাওয়ার হয় সেই রান্না করছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে শুধু তার একটাই দাবি, স্বপন মণ্ডল তার স্ত্রীর দাবি যে তার যে স্বামীর মৃত্যু হলো, তিনি এখনো জানেন না ঠিক কি কারণে জেলে মৃত্যু হলো, সেই মৃত্যু রাজনৈতিক বন্দী হবে একজনের মৃত্যু, সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে তদন্ত তিনি চাইছেন এবং দোষীদের শাস্তি চাইছেন। এবং আসলে যেটা তুমি বলছিলে যে বিজেপি সরকার, তারা কিন্তু যে কর্মীদের কথা ভোটের আগেও তারা বারবার বলেছেন যে বিজেপি করার অপরাধে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়েছে, খুন হতে হয়েছে, সেই কর্মীদের পাশে কিন্তু বিজেপি সরকার রয়েছে এবং সেই বার্তা আরো স্পষ্ট আজকে এই ভোটের প্রচারের শেষ দিনে ফলতায় শুভেন্দু অধিকারী র্যালির পথে বা র্যালির শেষে যে এই সরকার, বিজেপির সরকার গঠন হওয়ার পর প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট থেকে বেরিয়ে, প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে জানানো হয়েছিল যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে একটা সিদ্ধান্ত যে রাজনৈতিক অশান্তিতে নিহত বিজেপি কর্মী বা দলীয় কর্মীদের যাবতীয় সব রকম ভাবে পাশে থাকবে এই সরকার। কিন্তু এক্ষেত্রে আরও একটা দাবি রয়ে গেছে মৃত স্বপন মণ্ডলের স্ত্রীর, তা হলো কারা করলো এ ঘটনা, কারা এইভাবে জেলের মধ্যে মারলো, কিভাবে মৃত্যু হলো স্বপন মণ্ডলের, তার বিচার চাই। আজ মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইবেন বলে অপেক্ষায় রয়েছেন স্বপন মণ্ডলের স্ত্রী।